আজকে দুপুরে কিন্তু বেশ গরম ছিল, কিন্তু হঠাৎ করে 4:45-র দিকে দেখি মেঘ একদম অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে হাওয়া শুরু হয়েছে আর সাথে বৃষ্টি তো আছেই। কতটা ঝড় হয়েছে ওই ছাদটা দেখলে বুঝতে পারবে। গাছের পাকা আমগুলো সব কিন্তু ছাদে পড়ে গেছে। আজকে বাবানের গিটার ক্লাস আছে, এর সাথে সৌমেনের জিম তো আছেই প্রতিদিনকার মতো। তো এই মেঘ দেখে আমাদের আর ভরসা হলো না যে বাইকে করে যাব, তার জন্য 4 চাকাই বের করে নিয়েছি। আর বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলবেলায় বাইরে বেরোতে পেরে কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে। চারিদিকের পরিবেশ দেখছি একদম শান্ত স্নিগ্ধ, দেখলে মনে একটা অদ্ভুত শান্তি আসে। এই যে আমরা এখন চলে এসেছি, তো আরেকটু হাঁটা পথ, তো ওর মধ্যে আমরা হেঁটে চলে যাব, কারণ এদিকে গাড়ি ভরে দিলে বের করা একটু অসুবিধাই হয়ে যেত। এই রাস্তা দিয়ে আমরা প্রতিবার বাইকে করে আসি, আর এই ফুল গাছটাকে দেখে না আমার প্রতিবার ইচ্ছা হয় যে একটা ফুল নিই কিংবা একটু ভিডিও করি। যাই হোক, আজকে যখন হাঁটতে হাঁটতে এলাম তাই ভাবলাম একটু ভিডিও করেই নিই। সকালের থেকে যদি এই ক্লাসটা থাকতো তাহলে আমি পুজোর জন্য অবশ্যই এই গাছ থেকে একটা ফুল নিয়ে যেতামই। এটা হচ্ছে স্যারের বাড়ি, কিন্তু হাতে এখনও অনেকটা সময় ছিল আর অন্য একটা বাচ্চার ক্লাস হচ্ছিল, যার জন্য আমি আর বাবান ভাবলাম একটু সামনের মাঠটা থেকে ঘুরে আসি। এই মাঠে এসে দেখলাম অনেকেই কিন্তু খেলা করছিল। তারপর ওখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম ক্লাসে, আর ক্লাস হয়ে গেল বাবানের। তারপর আমি আর বাবান বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। এখান থেকে আমরা টোটো করে নেবো, ওই যে সামনের রাস্তাটা উঠবো, ওখান থেকে টোটো করে নিয়ে। আর এখন মার্কেটের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছি রাস্তাগুলোর কি বেহাল অবস্থা। একে তো বৃষ্টি হয়েছে, তার মধ্যে আবার ভাঙাভাঙি খোঁড়াখুড়ি এসব তো চলছেই এখন। আর আজকে যেহেতু বাজার বন্ধ, সেই জন্য বেশিরভাগ সব দোকানগুলো বন্ধ হয়ে আছে। তো যাই হোক, আমরা টোটো করে অর্ধেকটা রাস্তা যাব। আমরা যদি পুরোপুরি বাড়ি যেতে চাই তাহলে আমাকে আবার একটা টোটো ধরতে হবে, কিন্তু সেটা করার দরকার পড়বে না, কারণ সৌমেনের জিম প্রায় শেষের দিকে। আমরা বাস স্ট্যান্ডে গিয়ে একটু অপেক্ষা করব, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই দুপুরে খাওয়া হয়েছে, সন্ধ্যের সময় কিছুই খাওয়া হয়নি। তাই এই মিষ্টির দোকানটা চলে এসেছি, বাস স্ট্যান্ডের পাশেই মিষ্টির দোকান। আর এখান থেকে আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছি, লাড্ডুর জন্য 2-3 রকম মিষ্টি নিয়ে নিয়েছি। বাবানও এর মধ্যে একটা মিষ্টি খেয়েছে। আর এই যে এখন দোকানেই বসে বসে আমি আর বাবান কিন্তু টিফিনটা সেরে নিচ্ছি। তারপরে সৌমেনের সঙ্গে আমরা গাড়ি করে চলে এসেছিলাম হাই রোডের দিকে। এখানে এসে আর একটু খাওয়া দাওয়া করা হলো, তারপর এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। রাধে রাধে।